আর পশ্চিমবঙ্গে আসার আগে অসম থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে একেবারে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, প্রতিবেশী রাজ্য অনুপ্রবেশে সবাইকে চিহ্নিত করবে কেন্দ্র, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। পশ্চিমবঙ্গ আসার আগে এভাবেই হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे। चुन चुन कर घुसपैठियों के प्रभाव में दबती जाती थी। नरेंद्र मोदी जी के नेतृत्व में यहां हेमंत विश्व शर्मा ने इस संस्कृति को घुसपैठियों से प्रभाव से मुक्त कर कर आज मृदंग और ताल की आवाज के साथ नामगढ़ में भक्ति संगीत सुनाई पड़ता है। অর্থাৎ আপনারা শুনলেন, অমিত শাহ ফের হুঙ্কার দিয়ে বলছেন যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে একেবারে সেখান থেকে বের করে দেওয়া হবে, ফেরত পাঠানো হবে। আর আজকে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সল্টলেকে যখন তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করছেন সেই সময়ের ছবি। আর অমিত শাহ তিনি আসছেন, এ নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও একেবারে চরমে পৌঁছেছে। কুণাল ঘোষ কি বলছেন এবং তার পাল্টা শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির কি বক্তব্য শোনাবো। অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা তো ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। আরও সব কারা কারা আসেন দিল্লি থেকে বা সারা ভারতের বিজেপি নেতৃবৃন্দ। নিট রেজাল্ট, বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। কেন প্রত্যাখ্যান? এক, আর্থিক বৈষম্য; দুই, বাংলার অধিকার থেকে বঞ্চিত করা; তিন, বাংলা ভাষাকে অপমান করা; চার, বাংলা সংস্কৃতিকে অপমান করা; পাঁচ, বাংলা ভাষীদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই সামগ্রিকতার উপর দাঁড়িয়ে বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত হয়। ফলে উনি আসবেন, যাবেন, আবার হারবেন, আর ওনার দলের অর্ধেক সংগঠন নেই। অমিত শাহ যখন বলেন তো আমি দেখেছি পার্লামেন্টে উনি যখন কথা বলেন যেরকম তীর্যক আক্রমণ করেন। আমি রাজ্যসভার কথা বলতে পারি, একজন সাংসদও দাঁড়িয়ে অমিত শাহের সামনে তো কথাও বলেন না। তারা যেসব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করেন, অমিত শাহ যখন সেগুলোর সংসদে জবাব দেন, 13 জন এমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন না? কিসের ভয়? ভয় না ভক্তি? এটা ওদের জিজ্ঞেস করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর ফের রাজ্যে এলেন অমিত শাহ। বছরের শেষ 3 দিন এ রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় এসে রাতেই সল্টলেকের পার্টি অফিসে নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আজ সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল ঠনঠনিয়া কালীবাড়ি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সায়েন্স সিটিতে কলকাতার বুথ কর্মীদের নিয়ে বৈঠক রয়েছে তার। আর রাজ্যে পা দিয়েই বাংলায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 3 দিনের সফরে কলকাতায় পৌঁছেছি, বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের সঙ্গে বৈঠক রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরের দিন বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করব। কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করব। এক্স হ্যান্ডেলে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।